সুপ্রভাত। আজ 14ই ডিসেম্বর, রবীন্দ্র যুগের স্বনামধন্য পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিকের প্রয়াণ দিবস। তিনি 1883 খ্রিস্টাব্দের 1 মার্চ পূর্ব বর্ধমান জেলার কোকগ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। কবিকে সম্মান জানাতে কোকগ্রাম বর্তমানে কুমুদগ্রাম নামে অভিহিত। তিনি 1901 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে 1903 খ্রিস্টাব্দে রিপন কলেজ থেকে FA এবং 1905 খ্রিস্টাব্দে বঙ্গবাসী কলেজ থেকে বঙ্কিমচন্দ্র স্বর্ণ পদক সহ কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর পূর্ব বর্ধমান জেলার মাতৃন নবীনচন্দ্র বিদ্যায়তনের প্রধান শিক্ষক পদে নিযুক্ত হয়ে কর্মজীবনে পা রাখেন এবং 1938 খ্রিস্টাব্দে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। প্রসঙ্গত, বিদ্রোহী কবি মাত্র নবীনচন্দ্র বিদ্যায়তনে পড়তেন এবং তার ছাত্র ছিলেন। শৈশব থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া অজয় ও কুনুর নদী তার হৃদয়ে কবিত্বের অনুভূতি জাগায়। তার কবিতায় গ্রাম জীবনের সাদামাটা রূপ, নির্জনতার মধ্যে ভালোবাসার চমৎকার অনুভব সুন্দরভাবে বিকশিত হয়েছে। গ্রাম বাংলা তথা পল্লী জীবনের সঙ্গে শ্রী বিষ্ণুপ্রেম সংযুক্ত হয়ে তার কবিতার অভিপ্রায়, কবিতার ভাষা মাধুর্যপূর্ণ করেছে। শতদল, বনতুলসী, একতারা, বনমল্লিকা, কাব্যনাট্য দ্বারাবতী, অজয়, স্বর্ণসন্ধ্যা ইত্যাদি তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কপিঞ্জল ছদ্মনামে 1916 খ্রিস্টাব্দে তিনি চূন ও কালী নামে বিখ্যাত ব্যঙ্গ কাব্যটি রচনা করেন। সোমনাথ মন্দির সম্পর্কিত 108টি কবিতার গরলের নৈবেদ্য নামে কাব্যগ্রন্থটি সংকলিত হিসাবে প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ কবি সাহিত্যিক প্রতিষ্ঠান সাহিত্যতীর্থর তীর্থপতি ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি জগত্তারিণী স্বর্ণপদক সম্মান অর্জন করেন। 1970 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। কবিগুরু তার সম্পর্কে বলেছিলেন, কুমুদরঞ্জনের কবিতা পড়লে বাংলার গ্রামের তুলসী মঞ্চ, সান্ধ্য প্রদীপ, মঙ্গল শঙ্খের কথা মনে পড়ে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে 1970 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে পল্লী প্রেমী কবিকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।